আসসালামু আলাইকুম। আমাদের বরিশাল যে কত সুন্দর, আজকের এই ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেক বছর পরে আমাদের বাচ্চাদেরকে নিয়ে একটা ঈদের কিছু দিন আর কি আমরা গ্রামে ছিলাম, মানে 3 দিনের মতো। আমরা আর কি যাওয়ার সময় বাই রোডে গিয়েছি, আর এটা হচ্ছে যমুনা সেতু। আর সেতুতে সবারই ভ্রমণ হয়ে গেছে। তো ব্রিজ থেকে নামার পরে যখন একদম গ্রামের ভিতরে ঢুকে গেছি, ওই জায়গাটাতে আমাদের ভ্যান চলে, ভ্যানে আমরা যাতায়াত করি। আর রাস্তাটা এত সুন্দর, মানে যেতে একটুকু কষ্ট হয় না। আর আশপাশ গাছগাছালি একটা স্নিগ্ধতায় মানে পুরো মনটা ভরে গেছে। যেতে যেতে আর কি রাত্র হয়ে গেছে। তো পরের দিন আমরা আমাদের যে পুকুর ঘাটটা, সেই ঘাটে বাচ্চাদের সবাইকে নিয়ে মাছ ধরেছি। মাছ ধরতে ধরতে হঠাৎ করে খেয়াল হলো অনেকগুলো হাঁস পুকুরের পাড়ে বসা ছিল। তো ওই হাঁসের ভিতর থেকে একটা হাঁস আর কি একটা ডিম পেয়েছে। তো আমরা সবাই মিলে সেই ডিমটা আর কি নিলাম। আর এভাবে ডিম কুড়িয়ে পাওয়াটার যে একটা মজা, সবাই মিলে উপভোগ করাটা, এটার অনুভূতিটা সত্যি একেবারে অন্যরকম। তো একটা ডিম, আর এখানে মানুষ আমরা অনেকেই, তো ভাবলাম যে এটা কীভাবে খাবো, এটা তো সিদ্ধ করলে কেউ ভাগেই পাবে না। তো সবাই বললো আমাকেই খেতে। আর এটাই হচ্ছে আমাদের বাড়ির পুকুর পাড়। এখানে টমেটো দিয়ে মাছ ধরা হয়, মানে আমার বাচ্চার জীবনে কোনোদিন বড়শি চোখেই দেখে নাই। সে এই গ্রামে এসে টমেটো দিয়ে মাছ ধরেছে, মানে আশ্চর্য ব্যাপার একটা। আর এরকম মানে ফটাফট মাছ ধরা যে একটা মজা, এটা বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন এবং ওদের সাথে সাথে থেকে এই মাছ ধরা যে একটা আনন্দ, একটা আর্ট, ভালো লাগার অনুভূতি, গ্রামে আসার যে একটা মজা, এটা ওদেরকে একদম ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তো এখানে মানে আমার ছেলে আমি আমরা সবাই মিলে এরকমভাবে মাছ ধরেছি। আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ ধরেছি। আর ওই যে বললাম আমাদের পুকুরের রাস্তাঘাট আলহামদুলিল্লাহ খুবই ভালো, মানে আসতে একটুকু কষ্ট হয় না। আর এত ঝিঝি পোকা ডাক, যেটা গ্রামে না আসলে কোথাও পাওয়া যাবে না। ঝিঝি পোকাটা আমি ধরতেও পারি নাই, আর আপনাদের সাথে শেয়ারও করতে পারি না। তবে নেক্সট টাইম যদি কখনো যাওয়া হয় তাহলে অবশ্যই দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন মাছগুলো ধরেছে, এখন সবাই বলতেছে এটা ফ্রাই করে খাবে। তো যাই হোক, এটা বাসায় নিয়ে যাচ্ছি। আর আমার বাবা মা আসে নাই, তবে আমি 3 বছর পরে আমার বাচ্চাদেরকে নিয়ে আসছি। এখানে আমার চাচাতো ভাই বোনরা সবাই আছে। এটা আমাদের বাড়ি। আর এটা হচ্ছে আমার বাবার রাজপ্রাসাদ বলতে পারেন, ছোট হোক তারপর আমাদের নিজেদের কাছে এটা রাজপ্রাসাদের মতনই। মানে গ্রামে আসলে যাতে কোনো রকম কষ্ট না হয়, সেজন্য আর কি ছোট্ট করে আর কি বাড়িটা করা। আসলে শান্তি মতো একটু ঘুম, খাওয়া দাওয়া সব কিছুর একটা অন্যরকম পরিবেশ আছে। আর গ্রাম মানে না আয়োজন করে খাওয়া। শহরে সব কিছু খুব রেডিমেড করা যায়, কিন্তু গ্রামের বাড়িতে আপনি কিছু খেতে চাইলে সেটার একটা আয়োজন আলাদা। এখানে যে চালতা নিয়েছে আমার কাকি, উনি এই চালতাটা মানে হাতে মাখা যে ভর্তাটা সেটা করতেছে। একটা হাঁস কাকি রান্না করবে, এটা আটকে রেখেছে খাঁচা দিয়ে। আর এখানে আমার কাকা চালগুলা কাহিলে গুঁড়ি করতেছে। আর এই যে আমাদের চালতাটা হয়ে গেছে আর কি, ছেঁচা হয়ে গেছে। এখন বিভিন্ন ধরনের মশলা দিয়ে তারপরে এই চালতাটা মাখা হচ্ছে। এই চালতা ভর্তাটা মানে এত মজা, আর সবাই মিলে যখন খেয়েছি তখন এটা স্বাদ মনে হয় আরও দ্বিগুণ বেড়ে গেছে। আমার মনে হয় অনেক বছর হলো পরিবারের সবাইকে নিয়ে, বিশেষ করে বাচ্চারা নাতিপুতি থাকলেও তাদেরকে নিয়ে গ্রামে যাওয়া উচিত। গ্রামের যে একটা মজা, আনন্দ, একটা নির্মল বাতাস আমাদের শরীরে দরকার। আর এটা হচ্ছে একদম ভর দুপুর টাইম। তো এই চালতা মাখাটা দিলাম, সবাই খেয়ে বলতেছে খুবই মজা হয়েছে। এটা আমার চাচির বাসা আর কি। চাচিদের কাছ থেকে যে এরকম একটা ভালোবাসা পাওয়া, এটাও একটা ভাগ্যের ব্যাপার, কি বলেন? সবাই আসলে এরকম আনন্দ মজা পায় না। তো একটা রান্না করতে করতে আর একটা রান্না হাজির, মানে মাছ নিয়ে আসছে, দেশি নদীর মাছ একদম, সেই মাছগুলো কাকি কাটতেছে। আর এদিকে মাটির চুলাতে কাকি ছিটা পিঠা, যেটা সেই পিঠাটা যে বানাচ্ছে, এটার টেস্টও একেবারে আলাদা, যেহেতু লাকড়ির চুলা। মানে সব কিছু মিলে ভালো লাগার জায়গা, পছন্দ লাগার জায়গায় দেখবেন যে গেলে আপনার খুবই ভালো লাগে। আর গ্রামে আসার মূল উদ্দেশ্য হচ্ছে আমার দাদি। জানি না কে কবে কাকে হারিয়ে ফেলে, তো এই মানুষটার জন্য না সব সময় আসার একটা চেষ্টা থাকে আমার চাচাদের। তো সব শেষে রান্না শেষ, এখন আর কি খাওয়ার টাইম। সবাই আমরা একসাথে বসে এভাবে আর কি খাবারটা খেয়েছি। সাথে কাজির ভাত আর ভর্তা ছিল, আলহামদুলিল্লাহ। তা আজ পর্যন্ত।